চলে এলাম আমরা চেরাপুঞ্জিতে। আমরা যে রুট ব্রিজ দেখলাম, রুট ব্রিজ দেখার পর আমরা ওখান থেকে ডাউকি থেকে একেবারে চলে এলাম এই চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে আসতে প্রায় সময় লাগলো প্রায় 2.5-3 ঘন্টার মতো। তো এখানে এসে আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল। রুমের সাইজ বেশ ভালোই বড়, দুটো ডবল বেডেড বিছানা আছে। তাছাড়া এখানে দেখুন একটা টেবিল আছে, টেবিলের সঙ্গে 4টে চেয়ার আছে, সুতরাং বসে এখানে খাবার খাওয়া যাবে। রুমের সাইজ বেশ ভালোই বড়, দুটো ডবল বেডেড বিছানা আছে। তাছাড়া এখানে দেখুন একটা টেবিল আছে, টেবিলের সঙ্গে 4টে চেয়ার আছে, সুতরাং বসে এখানে খাবার খাওয়া যাবে। আর এখানে একটা দেখুন আলমারি আছে, আলমারি সঙ্গে আয়না, আর তার এখানে লেপ রাখা আছে, যেটা চেরাপুঞ্জিতে মাস্ট। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। কাল আমরা রাত 8:30টায় এই চেরাপুঞ্জির হোটেলে উঠেছিলাম। রাত্রে যে হোটেলের চারপাশের ভিউ কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই, হোটেলের চারপাশে দেখাবো। আজকে হচ্ছে 11ই নভেম্বর। আজকে আমরা চেরাপুঞ্জির হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। যে চেরাপুঞ্জির প্রত্যেকটা লোকাল সাইট সিন আছে, সমস্ত লোকাল সাইট সিন দেখে আজকে আমরা শিলংয়ে ফিরব। আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। চেরাপুঞ্জির সমস্ত লোকাল সিটগুলো যে উপভোগ করুন, আমার সঙ্গে আপনারাও এনজয় করুন। আর যদি এইটা যদি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় আপনাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গাড়িতে চেপে পড়লাম, আমরা চেরাপুঞ্জির যে লোকাল সাইট সিন, সেই সাইট সিনগুলো দেখব। গাড়িতে সবাই বেশ ভালোই এক্সাইটেড আছে। কি শরৎদা, হ্যাঁ মুভি পড়লেন নাকি? কি বলবো, আচ্ছা চেরাপুঞ্জি ভালো করে দেখবেন তো? হ্যাঁ, আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দর করে দেখাচ্ছেন প্রত্যেকটা জিনিসের টাইমও দিচ্ছেন, কোনো অসুবিধা হয়নি। দেখাচ্ছি আপনাদেরকে সামনের ভিউটা। চেরাপুঞ্জি ভ্রমণের আমরা সর্বপ্রথম যে জায়গাতে চলে এসেছি সেটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফলস দেখব। তো ঝলমলে আকাশ, পরিষ্কার একবারে। দেখা যাক ফলসটা কতটা সুন্দর দেখতে পাই, ফলসে জল আছে কি না। চেরাপুঞ্জির কিন্তু লোকাল সাইট সিনের যে গুরুত্বপূর্ণ জায়গা আছে, তাদের মধ্যে কিন্তু এই 7 সিস্টার ওয়াটারফলস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 7টা জলের ধারা
ওপর থেকে অনেক নিচেতে পড়ে, সেই জন্য এই ফলসটার নাম হয়েছে সেভেন সিস্টার ওয়াটারফলস। সেভেন সিস্টার ওয়াটারফলসে দেখতে পাচ্ছি কিন্তু একটা জলের ধারাও নেই। আসলে এখন নভেম্বর মাস, বর্ষাকালে এলে যে মেঘালয়ের যে ফলসগুলো আছে সমস্ত ফলসগুলো একটা অপরূপ সৌন্দর্য লাভ করে, কিন্তু এখন জল না থাকার জন্য আমরা এই পাহাড়ের ভিউটাই দেখতে পাচ্ছি, সে অপূর্ব সুন্দর। বহু উঁচু থেকে এই ফলসের জল এইখানে নিচেতে পড়ে, তখন কিন্তু সৌন্দর্যটা অন্য মাত্রায় পায়। তবু আমরা পাহাড়ের দৃশ্যটাকে দেখছি, পাহাড় এই কঠিন পাথরের তৈরি পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, সেইখান থেকে সৌন্দর্য কিন্তু কম নয়। সেভেন সিস্টার ওয়াটারফলসের এইখান থেকেই হচ্ছে এই যে রেলিংয়ের মতো দেওয়া রয়েছে, এইখান থেকেই কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখা যায়। বেশ সুন্দর এই ওয়াটারফলস, কিন্তু এখন নভেম্বরের 11 তারিখ আজকে, সেই জন্য নভেম্বরের 11 তারিখের জন্য এই সময় কিন্তু জল নাই, একটুও জল নাই। এখান থেকে যে এই সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি। যে এত উঁচু পাহাড় থেকে নিচে জলগুলো পড়ে, 7টা জলের ধারা নিচে পড়ে, অপূর্ব সুন্দর লাগে। যখন পড়ে তখন অপূর্ব সুন্দর লাগে। সৌন্দর্যটা দেখাচ্ছি, এটা কিন্তু এই সৌন্দর্য কিন্তু কম নয়, মানে অপূর্ব সৌন্দর্য। এখানে বেশিরভাগ সময়ই হচ্ছে মেঘে ঢাকা থাকে, সেই জন্য সৌন্দর্যটা দেখা যায় না। কিন্তু এখানে এখন মোটামুটি মেঘটা পরিষ্কারই আছে, কিন্তু একটু কুয়াশা ধরনের আছে। তবু আমি দেখাচ্ছি, দেখুন অপূর্ব সুন্দর জায়গা এখানটা। সেভেন সিস্টার ওয়াটারফলসের ঠিক বিপরীতে একটা সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখি এখানে একটা জলের ধারা ওপর থেকে নিচে পড়ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বড় বড় পাথর আছে, আর ফলসের আকারে ওপর থেকে নিচে থেকে যে জল পড়ছে দেখাচ্ছি, দেখুন। এই দিকে ছবি তুলুন। নিচে নেমে দেখলাম যে এইরকম বড় বড় পাথর পড়ে রয়েছে, আর জলের প্রবাহ এখানটা কিন্তু পরিষ্কার জল, বেশ ভালো সৌন্দর্য আছে। অনেক উঁচুতে আরো জলের ছোট ছোট প্রবাহ আছে, বেশ ভালো লাগছে। এখানটা বড় বড় পাথর, তার উপর এই জলের প্রবাহ, এবং জলগুলো এতটাই পরিষ্কার,
মানে নিচেতে পাথরের প্রত্যেকটা টুকরোর সঙ্গে মাছ একেবারে পরিষ্কার স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। সেভেন সিস্টার ওয়াটারফলস তারই ঠিক বিপরীত দিকে, রাস্তার ঠিক বিপরীত দিকে নিচে নেমে ওই 50টা সিঁড়ির মতো নিচে নেমে এইরকম একটা ভিউ পাবো। ভালো সুন্দর জায়গা। চলুন এবারে অন্য একটা জায়গা যাই। আচ্ছা, সেভেন সিস্টার ওয়াটারফলস দেখলাম, দেখার পর আমরা পরবর্তী গন্তব্যে যাচ্ছি মৌসুমী কেভ। এই মৌসুমী কেভ হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। চলুন কেভের দৃশ্য দেখাবো আপনাদের। নাম কি কত? চলে এলাম আমরা চেরাপুঞ্জি ভ্রমণের দ্বিতীয় গন্তব্যে মৌসুমী কেভ। এই মৌসুমী কেভ চেরাপুঞ্জি ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। আমরা কেভের ভেতরে যাব, এক সাইড থেকে শুরু করব, অন্য সাইডে অন্য দিক দিয়ে যে বেরোবো। আমরা আগেও বেরিয়েছি, মনে আছে সেই অভিজ্ঞতা। তখন প্রায় 5-6 বছর আগে। তো চলুন আরেকবার যাই, যে দেখি কেভের অবস্থাটা, আর একবার নতুনভাবে এনজয় করি। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে গেছি। অ্যাডাল্টের টিকিট হচ্ছে 30 টাকা, চিলড্রেনের টিকিট হচ্ছে 10 টাকা। 10 বছরের নিচে বাচ্চাদের 10 টাকা টিকিট। তো চলুন কেভের ভেতরে যাই। কেভের ভেতরে যাওয়ার আগে এই ভিউটা কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া বেশ সুন্দর। একদম মৌসুমী কেভের ঠিক সামনে চলে এসেছি। মৌসুমী কেভের এই ভেতরে প্রবেশ করে অন্য সাইড দিয়ে বেরোও না। চলুন যাই আগে। এখন থেকেই হাঁপাচ্ছি, কারণ অনেকটা সিঁড়ি অতিক্রম করতে হয়েছে। মৌসুমী কেভের ভেতরে আমরা ঢুকে গেছি। মৌসুমী কেভের দেখুন এইরকম শক্ত শক্ত পাথরের মধ্য দিয়ে যেতে হবে। অসম্ভব সুন্দর জায়গা। চলুন একটু ভেতরে যাই। ভেতরে শুনেছি নাকি আরো কুঁজো হয়ে ঢুকতে হয়। তো অসম্ভব সুন্দর লাগছে। মাঝে মাঝে জলের যে সামান্য সামান্য ফোঁটা ফোঁটা করে আকারে পড়ছে, বেশ ভালো। এই দেখুন একদম কঠিন পাথর দিয়ে তৈরি, মানে যদি মাথায় লাগে কিন্তু একবারে মাথা রক্ত সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, মানে এতটাই কঠিন। ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর। কেভটার সৌন্দর্য কিন্তু অপূর্ব সুন্দর। এবং সামনে আছে, সামনে কিন্তু কুঁজো হয়ে যেতে হবে। দেখা যাক কুঁজো হয়ে কতটা যেতে পারি। কুঁজো হয়ে আমরা শুনেছিলাম যে আগে যখন গিয়েছিলাম তখন বলেছিলাম যে যদি আমরা কেউ 5,000 টাকাও দেয় তবুও কিন্তু আর একবার পার হব না। এতটাই সুন্দর এই জায়গাটা। চলুন আরো যাই, যে আপনাদেরকে দেখাবো যে এই ভেতরটা কি দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরের যে গুহার ভিতরের দৃশ্য। চলুন যাই।
এইরকম ভাবে শুয়ে ভেতরে থেকে আসতে হচ্ছে, ভীষণ কঠিন। যদি মাথায় লাগে তাহলে কিন্তু একদম যাবে। অসম্ভব সুন্দর এবং অসম্ভব কষ্টের জায়গা। আপনাদের শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে কিন্তু এইখানে আসবেন, না হলে কিন্তু এসে লাভ নেই। অপরূপ সৃষ্টি। আদিম মানুষরা এখানে বসবাস করত, এখানে থাকতো বন্য পশুদের যে আক্রমণ, সে আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। অসম্ভব সুন্দর জায়গায় এখানটা, মানে জঙ্গলে থেকে এই যে এইখানে জঙ্গলের যে বন্য পশু তাদের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য কিন্তু এখানে আদিম মানুষরা থাকতো। সেই প্রকৃতির যে সৃষ্টি, এই গুহা, এই অপরূপ সৃষ্টির জন্য আজও কিন্তু একইভাবে বিদ্যমান আছে এবং আমাদেরকে মনোরঞ্জন করছে। অপূর্ব সুন্দর এইরকম কঠিন পাথর, আর কঠিন পাথর মানে ভীষণ কঠিন এবং এবড়ো খেবড়ো, একদম মাথায় লাগলে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে যাবে, এরকম কঠিন পাথর দিয়ে তৈরি এই গুহা কিন্তু অসম্ভব সুন্দর। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মধ্যেও কিন্তু ভীষণ আনন্দ আছে। খুব কঠিন পরিশ্রম করে আমরা এই মৌসুমী কেভের ভেতর দিয়ে যাচ্ছি। দারুণ জায়গা আর কি। এ কিন্তু কষ্টও আছে কিন্তু আনন্দও আছে, ভীষণ আনন্দের জায়গা। কষ্ট হচ্ছে কিন্তু আনন্দও দারুণ। এই যে পাথরগুলো, এই পাথরের যে সৌন্দর্য, এই যে কঠিন কঠিন পাথর, মানে কি বলবো, সেই সিংহের থাবার মতো লাগছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা, অসম্ভব, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। কষ্ট হচ্ছে, যেতে কুঁজো হয়ে যেতে হচ্ছে, তবুও কিন্তু বেশ ভালো লাগছে। বেরিয়ে এলাম, বেরিয়ে এসে কিন্তু প্রচন্ড হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি। এখানটা দেখুন, এখানের বাইরের যে ভিউটা, বাইরের কিন্তু সৌন্দর্য অপূর্ব, অসম্ভব সুন্দর। এইদিকে দেখুন বড় বড় এই একই ধরনের পাথর দিয়ে তৈরি এইখানটা, আর এইখানটা জঙ্গল টাইপের। এই দিকটা বেশ, জঙ্গলটা বেশ ভালো, খুব সুন্দর। এই
মৌসুমী কেভ থেকে বেরোনোর পথে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে সেকেন্ড মৌসুমী কেভ ছিল। সেকেন্ড মৌসুমী কেভ যার এন্ট্রি ফি ছিল 20 টাকা, কিন্তু বর্তমানে টিকিট কাউন্টারে কেউ নাই, সম্ভবত বন্ধ হয়ে গেছে। কি আর করা যাবে, যদি খোলা থাকতো না হয় দেখা যেত। তো মৌসুমী কেভ দেখে আমরা চলুন এগিয়ে চাই এর পরবর্তী গন্তব্যে। এখানে কাটা ফল বিক্রি হচ্ছে, ছোট প্যাকেট মাত্র 40 টাকা। মানে কটা আছে, খুব জোর হলে 10-15টা আছে, 10-15টা ছোটো ছোটো টুকরো আছে, 40 টাকা। এমনি মেঘালয়ের দাম, সমস্ত জিনিসের দাম আমাদের ওখানের থেকে প্রায় ডবল। আমরা মৌসুমীকে দেখার পর নেক্সট গন্তব্য হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি, যাচ্ছি। চলো ইকো পার্কের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো।